মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী জেলা সফর শুরু করেছেন আপনারা জানেন। আর এই প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? কুসুমিতা, আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি শিলিগুড়িতে আসছেন বা উত্তরবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে মূলত তার যে কারণে আসা, মুখ্যমন্ত্রীর আজকে উত্তরবঙ্গ কেন্দ্রিক একটি প্রশাসনিক বৈঠক রয়েছে, যা উত্তরবঙ্গের জন্য যে প্রশাসনিক ভবন তৈরি করা হয়েছে উত্তর কন্যায় করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন কিছুক্ষণ আগে 10:20 নাগাদ তিনি কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। বাগডোগরা বিমানবন্দরে তার বিমান অবতরণ করার পর তিনি সেখান থেকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির মালাগুড়িতে অবস্থিত এই শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়, সেখানে এসে পৌঁছবেন। এবং এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিজেপি কর্মীরা তারা এসেছেন, তারা জড়ো হয়েছেন এই জেলা বিজেপি কার্যালয়। এবং সেখানে কিন্তু বিভিন্ন যে পুরনো বিজেপি কর্মী, সেই পুরনো বিজেপি কর্মীদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে যেমন বিজেপি কর্মীরা তারা সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীকে, তেমনি অন্যদিকে পুরনো যে বিজেপি কর্মীরা যারা আদি বিজেপি কর্মী হিসেবে পরিচিত তাদেরকে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আমরা দেখেছিলাম ব্রিগেডের মাঠে নরেন্দ্র মোদী তিনি মাখনলাল সরকারকে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সেই মাখনলাল সরকার, গীতা চট্টোপাধ্যায় তারা আজকে আমন্ত্রিত এই শিলিগুড়ির জেলা বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন। সেখানে একেবারে প্রস্তুতিটা তুমি দেখতে পাচ্ছ, কারণ ঘণ্টাখানিকের মধ্যে এখানে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যেমন তাকে ওয়েলকাম করার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি রাখা হয়েছে একেবারে লাল কার্পেট বিছিয়ে, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনো খামতি থাকছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কোথাও যাতে কোনো খামতি না থাকে তা সেই ব্যাপারে কিন্তু শেষ মুহূর্তে তারা দেখে নিচ্ছেন। আমি কথা বলে নেব যারা উপস্থিত রয়েছেন বিজেপি কর্মীদের সঙ্গে, মূলত কি কি আয়োজন করা হয়েছে জেলা বিজেপি। যেমন প্রথম নির্বাচন ফলাফল পরে আমাদের শুভেন্দুদা সিএম হিসাবে উত্তরবঙ্গে আসছেন। মানুষ খুবই, জনগণ উৎসাহিত আছে, হাজার হাজার লোক রাস্তায়। কিছু রাখা হয়েছে কোনো বিশেষ কার্যক্রম মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য? হ্যাঁ, বিশেষ স্বাগতের জন্য নানা রকমের আমরা প্রকল্প নিয়েছি উদ্যোগ, ফুল দিয়ে স্বাগত দিয়ে অনেক রকমের, আর হাজার হাজার লোক এখানে এই যে সম্বর্ধনা দেওয়া হবে এবং তারপরে কিন্তু এখান থেকে তিনি চলে যাবেন সরাসরি উত্তরকন্যাতে, যে উত্তরকন্যার দিকে সমগ্র রাজ্য তাকিয়ে আছে আজকে। কারণ উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে চা বাগানের জন্য, চা শ্রমিকদের জন্য বিশেষ কিছু ঘোষণা আজ হবে কিনা সেদিকে সকলে তাকিয়ে রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের যে পাচার বা চোরাচালানের অভিযোগ উঠে আসে, কারণ দুদিকে দুটি বর্ডার, একদিকে ফুলবাড়ি বর্ডার, অন্যদিকে পানি ট্যাঙ্কি বর্ডার। সেই চোরাচালান, আইন শৃঙ্খলা ইত্যাদি বিষয় সরকারের তরফে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা কড়াকড়ি, এবং অন্যদিকে চা শ্রমিকদের পাশে দাঁড়াতে এবং পাহাড়ের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ কোনো উদ্যোগের কথা আজ ঘোষণা হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ, উত্তরবঙ্গের মানুষ। ধন্যবাদ কুসুমিতা। সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডি এর মধ্যে। ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ, বেতন বাড়তে পারে অনেকটাই। এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। নির্দিষ্ট সময়ে বকেয়া ডিএ মেটানো নিয়েও তারা আশাবাদী। শপথের পর সংকল্প পূরণ। সোমবার সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। 42% ডিএটা দিয়ে দিতে হবে এবং 45 দিনের মধ্যে যেহেতু বলেছে, তাহলে তো 45 দিনের মধ্যে পুরো ডিএটা দিয়ে দেওয়ার উচিত ছিল, এখনো সময় আছে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কী লাভ হবে? নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডি এর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। তাহলে 60% ডিএ যোগ হবে মূল বেতনের সঙ্গে। ধরা যাক কোনো রাজ্য সরকারি কর্মীর মূল বেতন 10,000 টাকা, মূল বেতনে 60% ডিএ মানে 6,000 টাকা, অর্থাৎ মোট মূল বেতন দাঁড়াবে 16,000 টাকা।
মূল্যবৃদ্ধির কারণে পরবর্তী 10 বছরে সরকারি কর্মচারীদের জীবনযাপনের মান যাতে না পড়ে যায় তার জন্য দেওয়া হয় 20 থেকে 25% অতিরিক্ত টাকা। এক্ষেত্রে যদি 25% টাকা দেওয়া হয় তাহলে 16,000-এর 25% হয় 4,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা দাঁড়াবে বেসিক পে। অর্থাৎ নতুন বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। রাজ্য সরকার বর্তমানে বেসিক পের ওপর 12% ঘর ভাড়া দেয়। 20,000-এর 12% হয় 2,400 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 22,400 টাকা। নতুন পে কমিশন যে গঠন হয়েছে তাতে বিগত সরকার যে 15% আমাদের এইচআরে কেটে 12% করে দিয়েছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে যেহেতু মানে এই যে এইটাও এখন 20% করা হোক, এই দাবিটাই আমরা রাখবো। রাজ্য সরকার বর্তমানে কোনো শিক্ষা বা স্বাস্থ্য ভাতা দেয় না, কারণ সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন। পাশাপাশি সরকারি স্কুলে পঠন পাঠন হয় বিনামূল্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। রাজ্য দখল করার পর শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। আর সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনে দিনভর ভোগান্তি চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।